আজকে বানিয়েছিলাম নরম তুলোর মতো কেক। যে প্রথম বানাচ্ছে তারও মিস যাবে না, অনেক অনেক ভালো হবে খেতে। তো কেকটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এখন তো কেকে পুরো ইউটিউব ছেয়ে গেছে, তো আমিও ভাবলাম যে একটু কেকটা বানিয়েই ফেলি। তো অনেক সহজভাবে বানানোর চেষ্টা করেছি। আজকে চলে এসেছিল সেই দাদাটা যার কাছ থেকে আমি ফল নিই। তো আঙুরগুলো অনেক মিষ্টি ছিল বন্ধুরা, আর ছিল ডাসা ডাসা পেয়ারা। আর কেক বানানোর জন্য যেটা মেন কমলা লেবু, সেটা তো লাগবেই। তো আমি অনেকগুলো কমলা লেবু নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছি অনেক রকমের ড্রাই ফ্রুটস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে কাজু বাদাম, খুরমা, তারপরে আছে চেরি, পেস্তা, আলমন্ড বাদাম, কিশমিশ, সমস্ত কিছু আছে। আমি সমস্তগুলোকেই কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার চেরিটাকে কেটে নিয়ে আমি পেস্তা বাদামগুলোকেও কুচি করে কেটে নেব। শুধুমাত্র কিশমিশটাকেই কাটিনি, কিশমিশটা গোটা আছে। এবার আপনাদের যদি কমলা লেবুটা সাইজে বড় হয় তো আপনারা দুটো নেবেন। এখানে আমার সাইজটা একটু ছোট ছিল, তাই আমি তিনটে নিয়েছিলাম। এবার সমস্ত লেবুগুলোর রসগুলো আমি চিপে চিপে বার করে নেব। এগুলোতে অনেক ভালো রস বার করা হয় বন্ধুরা। আমার বাচ্চার জন্য আমি এরকমভাবেই বার করি রসগুলো, খুব ভালো হয়, বীজগুলো পুরো আলাদা হয়ে যায়। দেখুন সমস্ত রসটাই কিন্তু বার করা হয়ে গেছে। আমার লেবুগুলো একটু ছোট ছিল, তাই তিনটেতে এতটুকুনি রস আমি পেয়েছি, এতেই আমার হয়ে যাবে। তো আমি আরও একবার বড় ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব সুন্দরভাবে। অনেক সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। দেখুন এতটা রস বেরিয়েছে। এবার এর মধ্যে আমি সমস্ত ড্রাই ফ্রুটস যা যা কেটে রেখেছিলাম কুচি করে সমস্ত কিছু দিয়ে দেব। কিশমিশ, পেস্তা, কাজু বাদাম, আলমন্ড বাদাম আর খুরমা সমস্তগুলোকে আমি দিয়ে দেব। আপনাদের যদি খেজুর থাকে খেজুর দিতে পারেন, আমার খেজুর ছিল না তাই আমি খুরমাই দিয়ে দিয়েছি। তো এটাকে 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আর দিয়ে দিলাম কিছু টুটি ফুটি। সমস্ত কিছুগুলো ভিজিয়ে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। এটাই যথেষ্ট, এর থেকে বেশি ভেজানোর দরকার নেই। এই সমস্ত রসটা কিন্তু টেনে নেবে। একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। এবার ময়দাটাকে খুব ভালো করে চেলে নেব। গলায় একটু সমস্যা আছে ঠান্ডা লাগার জন্য বন্ধুরা, তো সেটাকে স্কিপ করবেন। এর মধ্যে দিয়ে দেবে এবার 1 কাপ গুঁড়ো দুধ। এটাকেও খুব ভালো করে চেলে নেব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 2 পিস এলাচ। এবার শুধুমাত্র এলাচের বীজগুলোই আমি নেব, খোসাটা নেব না। বীজগুলোকে খুব ভালো করে আমি গুঁড়ো করে নেব, একদম পাউডার বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পাউডার বানিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব এর মধ্যে, এবার দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। এবার ওই যে আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম, দেখুন রসটা পুরোটা টেনে নিয়েছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব 1/2 কাপের মতো সাদা তেল। দেখুন আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। এবার চিনিটাকে খুব ভালো করে আমি ক্যারামেল বানিয়ে নেব। এখানে অল্প পরিমাণ পানি দিতে হবে, নাহলে কিন্তু চিনিটা জমাট বেঁধে যাবে। দেখুন কত সুন্দর ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর ওই চিনির ক্যারামেলটা এর মধ্যে ঢেলে দেব। এবার অল্প অল্প দুধ দিয়ে আমি এটাকে মাখাতে থাকবো যতক্ষণ না একটি ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে। দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নেব। একটি হুইস্কের সাহায্যে আমি এখানে মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প দুধ দিয়ে মাখাতে হবে বন্ধুরা। দেখুন খুব ভালো করে মাখিয়ে নেব। এবার বেকিং সোডা আর বেকিং পাউডার এখানে আমি অল্প পরিমাণ করে দিয়ে দেব, একদম 1/2 চা চামচের থেকেও কম বন্ধুরা।
এবার এটাকেও খুব ভালো করে হুইক্সের সাহায্যে আমি মাখিয়ে নেব। দেখুন এবার একটি কেকের মোল্ড নিয়ে নিয়েছি আমি, ওর মধ্যে দিয়ে দিলাম বেঁচে থাকা সাদা তেলটা। এবার সমস্ত তেলটাকেই আমি কিন্তু ব্রাশ করে নিয়েছি। এবার এটাতে একটি কাগজ দিয়ে তার মধ্যে বসিয়ে আমি সমস্ত ব্যাটারটা ঢেলে দেব। এবার একটু ট্যাপ ট্যাপ করে নেব যাতে সমান হয়ে যায় সমস্ত দিকটায়। এবার ওপরে কিছুটা কাজু বাদাম দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কেকের ব্যাটারটা পুরোপুরি। আর মাঝে মাঝে একটা করে আমি কিশমিশও দিয়ে দিয়েছিলাম। আপনাদের যেমন খুশি তেমন করেই ওপরটা সাজিয়ে নেবেন। ওপরে একটু চেরি দিয়ে দিলেও কিন্তু অনেক ভালো লাগবে দেখতে। দেখুন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটি কড়ার মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা নুন, আর নুনের মধ্যে দিয়ে দিলাম একটি স্ট্যান্ড। এবার তার উপরে বসিয়ে দেব কেকের ব্যাটারটা। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব খুব সুন্দর মতো করে। ওই ছিদ্রটাতে একটা কাগজ আমি গোল মতো করে পাকিয়ে রেখে দিলাম যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। আপনারা চাইলে ওটাতে একটি লবঙ্গও রেখে দিতে পারেন, অসুবিধা নেই। দেখুন কেকটা 30 থেকে 40 মিনিট পর কত সুন্দরভাবে ফুলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি 30 মিনিট জাল দিয়ে নিয়েছিলাম। দেখুন কত সুন্দরভাবে কেকটা ফুলে গেছে, অনেক অনেক সুন্দর হয়েছে। আমার কেকটা এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা কাঠির সাহায্যে আপনারা দেখতে পারবেন, যদি লেগে না যায় তাহলে বুঝবেন কেকটা পুরোপুরি কুক হয়ে গেছে। এবার আমি একটি ছুরির সাহায্যেও আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন বন্ধুরা দু সাইডেই একটুও কিন্তু লেগে নেই, একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। কেকটা অনেক অনেক ফুলেছিল বন্ধুরা, আর পুরো সফট হয়েছিল একদম। এবার আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়েছি। অবশ্যই আপনারা কেকের ব্যাটারটা যখন প্রথমেই চাপাবেন তখন কড়াটা গরম হয়ে গেলেই কিন্তু একদম আস্তে করে দিতে হবে, নাহলে কিন্তু কেকটা তলা থেকে পুড়ে যাবে বন্ধুরা। যে কিন্তু কোনো দিনও কেক বানায়নি সেও বানাতে পারবে এই রেসিপিটা দেখলে। তো দেখুন আমি এখানে একটি ছুরির সাহায্যে ধারগুলো অল্প একটু ছাড়িয়ে নেব। আপনারা এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন অনেক খেতে ভালো হবে। আর বাজারের জিনিসের অবস্থা তো আমরা এখনকার জানি যে কেমন পরিবেশে কীরকমভাবে বানানো হয় বাইরের খাবারগুলো। তো যতটা সম্ভব চেষ্টা করবেন বাচ্চাদেরকে ঘরে বানিয়ে দেওয়ার, দেখবেন অনেক ভালো হবে। ভয়ের কোনো ব্যাপার নয়, এরকমভাবে বানাবেন দেখবেন অনেক সুন্দর হবে খেতে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম সফট হয়েছিল বন্ধুরা। বাচ্চারা কিন্তু অনেক অনেক খাবে, এটা অনেক পছন্দ করবে। তো এবার আমি এটাকে একটি ছুরির সাহায্যে কেটে নেব পিস পিস করে। তো কেটেও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভেতর থেকেও কেকটা কত সুন্দর হয়েছিল, দেখতেও যেমন সুন্দর হয়েছিল, আর ভেতর থেকে কেটেও দেখলাম অনেক ভালো হয়েছে। এই ড্রাই ফ্রুটসের কেকটা কিন্তু অনেক অনেক স্বাস্থ্যের পক্ষেও ভালো বন্ধুরা। তো অবশ্যই আপনারা আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে দেবেন ঘরে এরকমভাবে। দেখুন আমি কেটে দেখাচ্ছি, ভেতরে পুরো ড্রাই ফ্রুটস ভর্তি হয়ে আছে। আর কেকটা তখনও কিন্তু হালকা হালকা গরম ছিল আমি যখন এটাকে কেটেছিলাম, কারণ আমার ছেলে তো এটা খাবো বলে পাগল হয়ে যাচ্ছিল। তার জন্য আমি অল্প অল্প গরম থাকা অবস্থাতেই কিন্তু কেটে ফেলেছিলাম। তো দেখুন কত সুন্দর হয়েছে কেকটা বন্ধুরা দেখতে, অনেক অনেক ভালো হয়েছিল খেতে। আপনারা অবশ্যই অবশ্যই একবার বানিয়ে দেখবেন, দেখবেন অনেক সুন্দর হবে খেতে। তো বন্ধুরা আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আর সঙ্গে বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে সবার প্রথমে আমার এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে, সবাই নিজের যত্ন রাখবেন। আল্লাহ হাফেজ।